হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো যেমন আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি অলরেডি কলকাতাতে এসে গিয়েছি। তো কলকাতায় আসার পরে তো বন্ধুরা তো অনেকবার বলছিল যে অন্য কোথাও দেখা করতে, বিকজ আমি 2 বছরের উপর আসিনি এবং কারোর সাথে দেখা করিনি। তো আমি ডিসাইড করি যে একটি পার্টিকুলার মলে আমি যাব দেখা করতে। তো এই মলটির নাম হচ্ছে সিটি সেন্টার 1, যেটি সল্টলেকে আছে। এই মলটাতে আসার একটা বিশেষ কারণ হচ্ছে যে যখন আমি কলেজে পড়তাম তখন বন্ধুদের সাথে বেশিরভাগ আড্ডা মারতে বা গল্প করতে এখানে আসতাম। এইখানে যে একটি আইনক্স বলে সিনেমা হল আছে, প্রচুর সিনেমা দেখেছি। বন্ধুদের সাথে বসে এখানে অনেক টাইম স্পেন্ড করেছি। আর এখানকার যে একটা ভাইব আছে মলটার, সেটা আমার সবসময় ভালো লাগে। ইনফ্যাক্ট বলতে গেলে এই মলটা বোধহয় 2005 বা 6 তৈরি হয়। আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স এক মল থেকে জিনিস কেনা সেটা এখান থেকেই হয়। তো আমি বলি আমার বন্ধুকে যে তুই এখানে আয়, আমি এখানে মিট করব। সো ফাইনালি যখন আসি তখন দেখি যে হ্যাঁ, পুজোর মরশুমে পুরো মলটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, অনেক লোকের আনাগোনা হয়েছে। আমার বাড়ি থেকে মলটি বিশেষ দূরে নয়, 0.5 ঘন্টা লাগার কথা। কিন্তু যেহেতু এখন কলকাতায় পুরো পুজো শুরু হয়ে গিয়েছে এবং মানুষের প্যান্ডেল দেখতে না বেরোলেও মানুষের কেনাকাটি করছে, শেষ মিনিটে শপিং তো সবসময়ই আছে। তো তার জন্য আমার প্রচণ্ড ট্রাফিকের মধ্যে পড়তে হয় এবং মলে আস্তে আস্তে 1.5 ঘন্টা হয়ে যায়। তবুও যখন এই মলে আসি এবং বন্ধুর সাথে মিট করি তো সমস্ত ক্লান্তি বা সমস্ত যে ট্রাফিকের মধ্যে থাকার মধ্যে যে বিরক্তি ছিল সবই দূর হয়ে যায়। মলটি একই রকম আছে, কিছু জিনিস অফকোর্স চেঞ্জ হয়ে গেছে, কারণ সময়ের সাথে সাথে এবং মানুষের চাহিদাও যেরকম বাচ্চা চেঞ্জ হচ্ছে। তো আমি আশেপাশে তাকিয়ে সেগুলোই দেখছিলাম যে কী কী চেঞ্জ হয়েছে। তো আমার খুব ভালো মনে আছে এইখানে যে একটি ব্ল্যাকবেরি বলে শপ হয়েছে, এর আগে একটা লিভাইস বলে শপ ছিল। এই যে এখানে টি জাংশন আছে, এখানে আমাদের কলেজের পর প্রায় সন্ধ্যায় আমরা এখানে বসতাম বন্ধুরা মিলে এবং একসাথে গল্প করতাম। ওই দূরে দেখা যাচ্ছে আইনক্স। আইনক্স হচ্ছে সিনেমা হল, সেখানে ফ্যামিলির সাথে বা বন্ধুদের সাথে অনেক সিনেমা দেখেছি। এই মলটা অ্যাকচুয়ালি যেরকমভাবে তৈরি করা সেই রকম আমার অন্য কোনো মল এখনও অবধি লাগেনি। তো বলবো না যে এটা আমার বেস্ট বা ভীষণ ভালো একটা শপিং মল মনে হয়, বাট হ্যাঁ, আমার কাছে এটা একটা নস্টালজিয়া নিয়ে আসে। কারণ আমার জীবনের শপিং এক্সপিরিয়েন্স মলে বা কলেজের সময়কার যে এক্সপিরিয়েন্সেসগুলো সেগুলো এই মলের সাথেই জড়িত। তো আমি ভাবছিলাম যে আমার কিছু তো লাস্ট মিনিট কেনাকাটা আমারও বাকি আছে, তো কেননা এখান থেকেই কেনা যাক। এবং আমার বন্ধু বলেছিল যে আজকে ডিনার ওর সাথে করতে হবে, তাই আমি বলছিলাম ঠিক আছে। তো আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম শপার স্টপের দিক, এবং আশেপাশে অনেক অনেক দোকান পড়ছিল। আমার বন্ধু তো এখানেই থাকে, ও আমাকে বলছিল যে চিনতে পারছি সেই জায়গাগুলো, তাই আমি বলছিলাম হ্যাঁ চিনতে তো পারছি, কিন্তু নতুন নতুন অনেক ব্র্যান্ড এসেছে, অনেক পরিবর্তন হয়েছে। তো যখন আমি এই ধরনের পুরনো জায়গায় আসি যেখানে আমি আগে আসতাম, তখন আমার কাছে পুরনো অনেক স্মৃতি মনে পড়ে এবং অনেক বন্ধুকে মিস করছিলাম যারা এখন কলকাতায় নেই বা যাদের অনেকের সাথে আমি এখন টাচে নেই। তো বিভিন্ন জিনিস নস্টালজিয়ার সাথে ভাবতে ভাবতে মেমোরির সাথে আমি এগিয়ে যাচ্ছিলাম শপার স্টপের দিকে। তো শপার স্টপে দুটো এন্ট্রেন্স আছে, একটা এই দিক থেকে আর একটা ওই দিক থেকে, বাট ওই দিক থেকে বোধহয় এন্ট্রেন্সটা কিছু কারণের জন্য বন্ধ আছে। তো আমরা বললাম এই দিক থেকেই ঢুকি। তো শুধুমাত্র আমার নয়, আমার বন্ধুরও কিছু লাস্ট মিনিট কেনাকাটা বাকি ছিল। তো ও বললো যে ঠিক আছে, আমিও এখান থেকেই কিনে নিচ্ছি, কারণ এখানে মেল অ্যান্ড ফিমেল দুজনেরই আছে, সব রকমের জামা কাপড় পাওয়া যায়। তো আমি সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক নতুন দোকান এখানে নতুনভাবে তৈরি হয়েছে। আমি আমার ফ্রেন্ডের হাতে ক্যামেরাটা ধরিয়ে দিই ব্লগটা শ্যুট করার জন্য, কারণ আমি বলি যে আমাকে একটু ভালো করে দেখে নিতে দিই চারপাশটা। বিকজ অনেক দিন যখন আপনি আপনার পরিচিত কোনো জায়গায় না আসেন তখন দেখে নিতে চান যে কী হচ্ছে কি না হচ্ছে, আশপাশে মানুষের মধ্যে একটা পুজোর আমেজ রয়েছে। তো এই সব কিছু আমি উপভোগ করছিলাম এবং ধীরে ধীরে শপার স্টপের মধ্যে আমি ঢুকে যাই। শপার স্টপে কোনো রকম ভিডিও করতে দেয়নি, কারণ ওদের ভিডিও অ্যালাউ ছিল না। তো আমি সেখানকার ভিডিও আপনাদের দেখাতে পারলাম না। তো আমি ওখান থেকে একটি মাত্র জিনিস কিনেছিলাম, আরও একটা শপ থেকে আরও কিনেছিলাম, আমার হাতে শপিং ব্যাগই তার পরিচয় দিচ্ছে। তো এরপরে আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে ডিনারে। তো এখানে 3-4টি আমার পছন্দের রেস্টুরেন্ট আছে। যেহেতু আমি এসেছি কলকাতায়, তো আমার বন্ধু আমাকে বলেছিল আমার পছন্দের রেস্তোরাঁতেই ও খেতে যাবে। তো আমি ফাইনালি ডিসাইড করি যে অর্কস বলে একটি রেস্টুরেন্ট আছে, ওখানে যাব। তো অর্কসে যাওয়ার জন্য আমি জানতাম যে নিচের রাস্তাটা দিয়ে গেলেই হয়, কিন্তু সেটাই দেখাচ্ছিলাম, বাট সামহাও কিছু একটা রাস্তা ব্লক ছিল। তাই আমি বলি যে দেখি একবার এখানে কী আছে। এমনিতেও চারপাশটা এত সুন্দর করে সাজানো হয়েছে, সব কিছু ভীষণ ভালো লাগছে এবং খুব গ্লোরিফাই করছে জিনিসগুলো। তো আমি কয়েকটা ধাপ নিচে নেমে দেখি যে এখানে কিছু অস্থায়ী স্টল খোলা হয়েছে এবং পুজো উপলক্ষে অবশ্যই, যেখানে কিছু রকম কসমেটিক জুয়েলারি, ফ্যাশন জুয়েলারি বা জামা কাপড় বা কুর্তি পিস এই সমস্ত বিক্রি হচ্ছিল। তা আমাদেরকে বলা হলো, আমাদের যে সিকিউরিটি গার্ড একজনকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন আপনাকে নিচে নেমে তারপরে যেতে হবে। তো এত জিনিস চেঞ্জ হয়ে গেছে, তো আমারও একটুখানি খুঁজতেও অসুবিধা হচ্ছিল। যদিও আমার বন্ধু এখানেই থাকে, কিন্তু ও এই মলটায় বেশি আসে না।
তো এই মলটা অ্যাকচুয়ালি আমারই চেনা জানা। তো যখন নিচের দিকে নামছিলাম সিঁড়ি দিয়ে, তো তখন দেখতে পাচ্ছিলাম এই লাইটিংগুলো, তো সেটা একটা ভালোই লাগছিলো। এইখানে তারপরে দেখছিলাম বিভিন্ন ব্লকে কোথায় কোথায় কী কী আছে, রেস্তোরাঁ থেকে শুরু করে ক্যাফে থেকে শুরু করে সব দোকান, সেগুলো আমি মিলিয়ে নিচ্ছিলাম। এই বোর্ডগুলোতেও অনেক পরিবর্তন এসেছে আসলে। সময়ের সাথে সাথে কথাটা হয়তো জাস্ট 2 বছর, কিন্তু পরিবর্তন অনেক দিনের। তো ফাইনালি আমরা অর্কজে আসি, এবং যেহেতু আমি একটা উইকডেজে সন্ধ্যেবেলায় গেছিলাম, তাই অনেকটা ভিড় ফাঁকা ছিল। নাহলে উইকেন্ডে এখানে তিল ধারণের জায়গা হয় না, আর বিশেষত পুজোর সময় তো একবারই নয়। ভেতরে ডেকোরেশনটা অনেক ভালো, এবং এখানেও কিছু মডার্নাইজেশন করা হয়েছে। তো আমরা সেগুলোই কথাবার্তা বলছিলাম, এবং ফাইনালি এখানকার আমার ফেভারিট যেটা, সেটা হচ্ছে গালাউটি কাবাব, মাটন গালাউটি কাবাব আমি অর্ডার করি। আমার বন্ধু অন্য কিছু অর্ডার করতে চাইছিলো, বাট আমি ওকে রেকমেন্ড করি যে মাটন গালাউটি কাবাবটা খাওয়ারই জন্য। তো ও বলে হ্যাঁ ঠিক আছে, বিকজ আমি এখানে যেহেতু আগে খেয়েছি এবং ট্রাই করেছি, তো আমি জানি। এবং পুরনো কোনো জায়গায় এসে সেই পুরনো ডিশ বা কোনো খাবার যখন ট্রাই করি আমি, তখন আমি অ্যাকচুয়ালি পুরোনো দিনের কথাই মনে করে থাকি। তো ফাইনালি গালাউটি কাবাবের সাথে আমার বন্ধু অর্ডার করেছিল বিরিয়ানি, বিকজ ওর ভীষণ বিরিয়ানি পছন্দ। বাট আমি বিরিয়ানি খাইনি, আমার পছন্দ হচ্ছে কুলচা বা নান। তো একটুখানি বিরিয়ানি টেস্ট করেছিল, এবং তার সাথে ছিল লাহোরি চিকেন। এই যে কুলচাটা আছে, এটা চিকেন স্টাফ ছিল, তো এটা আমার পছন্দ। আমি বলছি না যেটা আগেও খেয়েছি, বাট এটা নতুন, আমি একটা সংযোজন দেখলাম মেনুতে, তাই জন্য আমি ওটা নিলাম। তো খাওয়া দাওয়া সেরে এবং শপিং সেরে বেরোতে বেরোতে হয়ে গিয়েছিলো প্রায় 11:30। তো কোনো ব্যাপার না, আমি ভেবেছিলাম ক্যাব বুক করবো, চলেই যাব। কারণ এখান থেকে আমার বাড়ি বেশিক্ষণ নয়, এবং আশা করছি যে রাতের বেলার দিকে একটু ঠান্ডাই হবে, কিন্তু অনেকক্ষণ ক্যাবের জন্য ওয়েট করতে হচ্ছিলো। আমার অবস্থা ঘেমে নিয়ে একসা হয়ে গিয়েছিলো, কারণ অন্তত 4টি ক্যাব আমাদেরকে ক্যান্সেল করে। কারণ পুজোর সময় যেহেতু বিভিন্ন জায়গা বা বিভিন্ন রাস্তায় ব্যারিকেড করে দেওয়া হয়, তো সেই জন্য হয়তো অনেকটা ঘুরে আসার জন্য ক্যাব আমাদের অ্যাকসেপ্ট করছিল না। তো ধীরে ধীরে রাত বাড়লেও আমি দেখতে পাচ্ছিলাম যে মানুষের মধ্যে অনেক কিছু কেনাকাটা করার বা বাইরে থাকার একটা উত্তেজনা রয়েছে। আমিও সেই আশপাশটা ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। ওপর দিয়ে একটি মেট্রো লাইন গেছে দেখতে পাচ্ছেন, কারণ এখানে সল্টলেক সিটি সেন্টার মেট্রো স্টেশন আছে। কিন্তু এই মেট্রো স্টেশনে বা এই মেট্রোতে উঠলে আমার বাড়ি যাওয়া যাবে না। আমার বাড়ি যাওয়া যাবে যে মেট্রো দিয়ে, সেইটা এখান থেকে অনেকটা দূর, প্রায় 2টো অটো চেঞ্জ করতে হবে। তো আমি সেই জন্য তার কোনো রকম রিস্ক নিইনি। তো ফাইনালি আমি ওয়েটই করছিলাম, একজন ড্রাইভার আমাকে বলে যে হ্যাঁ উনি আসছেন। আশপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, অনেকদিন পর আমি এসেছি এই লোকালিটিতে। একটা সময় এখানে এত যাতায়াত ছিল, এই সিঁড়িগুলোতে বসেও বন্ধুদের সাথে অনেক বেশি গল্প করেছি, আড্ডা মেরেছি। তো মনে পড়ছিল আজকে অনেকটা বয়স পেরিয়ে গেছে, অনেকটা সময় পেরিয়ে গেছে, সেটা বলবো না, বাট হ্যাঁ কলেজ তো পেরিয়ে অনেকটা দিনই হয়ে গেছে। তো ফাইনালি আমাদের একজন গাড়ি আসে, এবং উনিও বলেন যে উনিও আমাদেরকে খুঁজে পেতে একটু দেরি হয়েছে, কিন্তু যেহেতু রাস্তা ব্যারিকেড করে ঘুরিয়ে দিয়েছে। তো ফাইনালি আমরা গাড়ির ভেতরে উঠে পড়ি। তো আমি গাড়িতে আস্তে আস্তে এটাই ভাবছিলাম যে শুধুমাত্র মল নয়, এই যে পুজোর সময় কত মানুষের, যেই রিক্সা চালক থেকে শুরু করে বা যারা ছোটোখাটো অনেক ধরনের স্টল বসায়, তাদের জন্য এই সময়টা খুব স্পেশাল। কারণ এই সময় বাড়তি কিছু আমদানি হয়, অনেক মানুষ অনেক সারা বছর ধরে ঠিক এই সময়টার জন্য অপেক্ষা করে থাকে। কারণ আমার মনে হয় যে এই বছরের বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গোৎসব। যখন একটা সময় মা যখন আসেন, তখন পুরো শহর বা একটা বলা যেতে পারে পুরো একটা জাতি, বাঙালি জাতি আনন্দে মেতে ওঠে। এবং আমরা বোধহয় এই 4 দিনে বা 4-5 দিনে সারা বছরের আনন্দকে আমরা উপভোগ করে নিতে চাই। রাত যদিও তখন 11:30 পার হয়ে গিয়েছিল, কিন্তু ট্রাফিক ছিল, বুঝতে পারছিলাম। কারণ ধীরে 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 অনেক জায়গায় পুজোর প্যান্ডেল শেষ হচ্ছে, বা অনেক জায়গায় ইনগ্রেশন শুরু হয়ে গেছে। তো আমার মনে পড়লো যে এই পথ দিয়ে যেতে গেলে একটি ভালো পুজো দেখানো যাবে, তাই আমি ড্রাইভারকে বললাম যে আপনি একটা ফ্লাইওভার নিয়ে নিন। আর এই ফ্লাইওভারটা করে আসার পেছনে আরও একটা কারণ আছে, শুধুমাত্র পুজো নয়। তো আমি যখন কলকাতায় থাকতাম, তখন আমার প্রথম যেখানে আমি চাকরি করি, সেখানে অনেক বছর নাইট শিফট করেছি, প্রায় 4 বছর। তো যখনই নাইট শিফট করে বাড়ি ফিরতাম ভোরের দিকে 3:30 বা 4টে নাগাদ, তখন এই ফ্লাইওভারের ওপর দিয়ে ফিরতাম। তো অবশ্যই সেগুলো দিনগুলো মনে পড়ছে। যখন আমি ফিরতাম, তখন ঘুমের চোখে আমি ওই উঁচু হাই রাইজ বিল্ডিংগুলো দেখতে থাকতাম। তো আজ যখন এখান দিয়ে যাচ্ছি, তখন ওই দিনগুলোর কথা মনে পড়ছে, যখন খুব শীতের সকালে বা অনেক সারাদিন ভীষণ ক্লান্তির পরে যখন সকালবেলা 3:30-4টে এই ফ্লাইওভারের ওপর দিয়ে যেতাম, ঠিক এই রকমই দৃশ্য দেখতে পেতাম। হয়তো আরও কয়েকটা এখানে যে হাই রাইজ বিল্ডিং, সেগুলো অ্যাড হয়েছে। অনুভূতিগুলো সেমই রয়ে গেছে, কারণ আমারই শহর, সেম জায়গা, এবং অনেক কিছু মনেও পড়ছিল। তো আমি সেগুলো মনে করছিলাম, এবং ধীরে ধীরে আমি আমার গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো যেহেতু পুজোর উৎসব এসে গেছে,
তো আমার বন্ধু বলছিল যে কি প্ল্যান করা যায় বা কোথায় বেরোনো যায়। তাই আমি বলছিলাম যে হ্যাঁ, সেগুলো তো ভাবার দিনও চলে এসেছে। আপনি দেখতেই পাচ্ছেন যে চারিদিকে হোর্ডিংস রয়েছে এবং আলোতে জগমগ করছে সব দিক। কারণ হচ্ছে যে এইটাই হচ্ছে কলকাতার একটা আমেজ বা কলকাতা সিটি অফ জয়, এই জন্য বলা হয়ে থাকে। অন্যান্য শহর তো অবশ্যই ভালো, আমি কোনো শহরকেই বলছি না খারাপ। যখন মুম্বাইতে ছিলাম গণপতির সময় মুম্বাই ভীষণ ভালো লাগতো, কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা শহর বিশেষ বিশেষ সময়ে বিশেষ একটা মানে বলতে পারি যে ভাইব নিয়ে আসে। তো এখানে হোর্ডিংসগুলো থেকে বুঝতে পারছিলাম যে আমাদের সামনেই চলে আসছে সেই পুজোর প্যান্ডেলটি, যে পুজোর প্যান্ডেলে দেখার জন্য প্রচুর হাজার হাজার মানুষ পুজোর কটা দিন ভীষণ ভিড় করে থাকে। আমি ভেবেছি যে আমি একদিন মোটামুটি ভিড় শুরু হওয়ার আগে একদিন গিয়ে ভালো করে প্যান্ডেলটি দেখব এবং আপনাদেরকে প্যান্ডেলটি অবশ্যই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আমি দেখতে পাচ্ছি যে শুধুমাত্র রাস্তাঘাট নয়, বিভিন্ন বাড়িও যে এই পুজোর কাছাকাছি প্যান্ডেলের দিকে আসছি সেগুলোতেও ভীষণ রকমের আলো লাগানো হয়েছে। চারিদিকে একটা উৎসবের মরশুম এবং অবশ্যই একটা ভালো লাগার ভীষণ, বাঙালিদের জন্য তো ভীষণ ভালো লাগার একটা সময়। এবং ফাইনালি আমরা সেই রাস্তাটাতে ঢুকে যাই যেখান দিয়ে পুজোর প্যান্ডেল শুরু হতে থাকে। তো এই যে এত লাইটিংস দেখছেন, তো এটা হচ্ছে এখানকার মাহাত্ম্য। এবং এই লাইটিংসগুলো শুধুমাত্র দুর্গা পুজো নয়, প্রায় কালী পুজো পার করেও এই লাইটিংসগুলো থাকে। তো ধীরে ধীরে ওইদিকে এগিয়ে যাচ্ছিলাম এবং পুরনো কথা মনে পড়ছিল। একটা সময় যখন কলকাতায় থাকতাম তখন লাইন দিয়ে বা কখনও ভিআইপি পাস যখন জোগাড় করতে পেরেছি এই পুজো দেখেছি, বিকজ এই পুজোটা দেখা মাস্ট। এই পুজোটার নাম হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং। যারা হয়তো কলকাতা থেকে আমার ভিডিও দেখছেন বা যারা কলকাতাবাসী তারা নিশ্চয়ই এই শ্রীভূমি স্পোর্টিংয়ের নামটি জানতে পারবেন। তো ধীরে ধীরে যখন দেখছিলাম যে আশপাশে সুন্দর এখানে বিল্ডিংয়ে লাইট লাগানো হচ্ছে, সব কিছু হচ্ছে, এইটা হচ্ছে মন্দিরের গেট। তো প্যান্ডেলের ভেতরে, তো প্যান্ডেলটা আরেকটু গলির মধ্যে গিয়ে, তো তাই আপনারা দেখাতে পারলাম না, আমি অন্য একটা দিন এসে নিশ্চয়ই দেখাবো। এই যে দুপাশে ব্যারিকেড আছে, এই দুপাশে ব্যারিকেড দিয়ে জনস্রোত বলা যেতে পারে পুজোর কটা দিন হয়, এবং মাঝখানের রাস্তাটা ফাঁকা রাখা হয় যাতে গাড়ি চলাচল করতে পারে। কিন্তু আদপেও সেই গাড়ি চলাচল করা সম্ভব হয়ে ওঠে না, কারণ এক এক দিনে আমি যতদূর জানি 50 থেকে 60 হাজার মানুষ জমায়েত হয় এই পুজোর সময়। আর প্রত্যেক বছরই এদের পুজো একটা চমক থাকে। তো ধীরে ধীরে যখন ওই পুজোটা পার করে আসি তখন এখানে আমি লেকটাউন বলে একটি অঞ্চলে আসি, সেখানেও দেখি পুজোর প্যান্ডেল তৈরি হচ্ছে। আসলে কলকাতায় পুজো তো অলিতে গলিতেই হয়ে থাকে। তো ফাইনালি আমি আমার পাড়ার দিকে আসি এবং কিছু দরকারি জিনিস কেনার ছিল কিনে নিই, এবং এটি হচ্ছে আমার পাড়ার পুজো বা কলোনির পুজো বলতে পারেন। তো এরকমই ব্লগ দেখার জন্য আর পুজোর আরও 4টে দিন আমি কী করছি সেগুলো জানার জন্য আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।